আপনারা দেখছেন SK360 ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। কিছুতেই কমছে না দূষণ, অগত্যা কৃত্রিম বৃষ্টি চাইছে দিল্লি সরকার, চাওয়া হলো মোদির অনুমতি। বেলডাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের, পরিস্থিতির জেরে নির্ধারিত সফর বাতিল করেছেন। এবার রাজ্যে 100 টাকা ছাড়াবে পেঁয়াজের দাম, নয়া আপডেট আসতেই মাথায় হাত মধ্যবিত্তের। পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু, মণিপুরে বিজেপি কংগ্রেসের অফিসে আগুন, উন্মত্ত জনতার। ব্যর্থ মুখ্যমন্ত্রীকে রক্ষা করেছেন মণিপুর সহিংসতায় অমিত শাহের পদত্যাগ দাবি কংগ্রেসের। মন্দারমণির কোনো হোটেলে বুলডোজার চলবে না, জানালো নবান্ন, জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মমতা। বিচারের মুখোমুখি করব, হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে দিল্লিকে, সুর আরো চড়ালেন ইউনুস। ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বন্ধু মোদির সঙ্গে বৈঠকে কি উঠবে ইউক্রেন প্রসঙ্গ। রাজ্যে রেশনের ব্যাগে প্রধানমন্ত্রীর নাম, বকেয়া টাকা পেতে কেন্দ্রের শর্ত মেনে নিল রাজ্য। রাজনৈতিক গন্ডগোলে সরকারি সম্পত্তি নষ্ট হলে কড়া ব্যবস্থা নিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। অভিষেক আমাদের সন্তান, সময় হলেই আসবে, কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, হুমায়ুনকে বার্তা ফিরহাদের। এবার আসছি বিস্তারিত খবরে। গত শনিবার কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙ্গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রাস্তার ধারে তৈরি অস্থায়ী গেটে আপত্তিকর মন্তব্য লেখা হয়েছে। এই ঘটনার বিরোধিতা করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। প্রথমে একে অপরকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা আরও জানান, পরে ওই এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয়। পাশাপাশি ওই এলাকার বহু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পৌঁছলে তাদের উপরও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এরপর বিক্ষুব্ধ জনতার ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজভবন বলেছে, প্রয়োজনে রাজ্যপাল বেলডাঙ্গার এই পরিস্থিতির খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করবেন। মুর্শিদাবাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি তার নির্ধারিত সফর বাতিল করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কলকাতায় আসছেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। এক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির ওপর চাপ আরও বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন, আপাতত তার ভারতে বসবাস করাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে কথা বলছেন এবং সেটা রাজনৈতিক রূপ নিচ্ছে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটিই সমস্যা। বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে দিল্লিকে। প্রত্যানপরের জন্য চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইউনুস। তবে ইউনুসের এহেন চাপ বাড়ানোকে তেমন গুরুত্ব দেয়নি নয়াদিল্লি। এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কেন নয়াদিল্লির কাছে অনুরোধ করা হয়নি? সাংবাদিকের এই প্রশ্নে ডক্টর ইউনুস বলেন, আমার মনে হয় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি, তবে সে পর্যায়ে এখনো পৌঁছইনি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শেখ হাসিনা বাংলাদেশিদের ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে উৎসাহিত করছেন। তার এসব বক্তব্য প্রচারিত হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেছেন। এটি তো আরেকটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। 20 নভেম্বরের মধ্যে মন্দারমণির 140টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। ইতিমধ্যে 30টি হোটেলকে চিহ্নিতও করেছে তারা। বিষয়টি জানতে পেরে যার পর নাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের এহেন নির্দেশ শোনার পর স্তম্ভিত হয়ে যান। প্রশাসনের এক কর্তার কথায় মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করে জেলা প্রশাসন একতরফাভাবে কি করে এত বড় সিদ্ধান্ত নিল তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, হোটেল ব্যবসার সঙ্গে লক্ষাধিক মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে। এখন এগুলি ভেঙে দিলে তাদের ভবিষ্যৎ অথই জলে পড়বে। মন্দারমণি হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলী জানিয়েছেন, সরকার পক্ষের কাছে আবেদন থাকবে, এত লক্ষ লক্ষ মানুষের রোজগার তারা হারাবে, পুনর্বিবেচনা করে দেখা হোক। সূত্রের খবর,
বিষয়টি জানার পরই এ ব্যাপারে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রতিটি হোটেলে গড়ে 10 জন করে কাজ করলে 140টি হোটেলের সঙ্গে 1400 পরিবার জড়িয়ে রয়েছে। এভাবে রাতারাতি সকলকে পথে বসানোর সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। হিংসায় লাগাম পরানো যাচ্ছে না মণিপুরে, বরং উত্তরোত্তর তা ভয়াবহ আকার নিচ্ছে। রবিবার গভীর রাতে মণিপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক যুবকের, পাশাপাশি আহত হন আরও একজন। সেই ঘটনাতেই এবার ফেটে পড়লেন উত্তর পূর্বের এই ছোট্ট পাহাড়ি রাজ্যের জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি ও কংগ্রেসের পার্টি অফিসে। সম্প্রতি মণিপুরের মেতেই অধ্যুষিত জিরিবাম জেলায় নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছিল কুকি জঙ্গিরা। এই ঘটনার প্রতিবাদে গত দুদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মেতেইরা। রবিবার রাতে এখানকার বাবুপাড়ায় বিক্ষোভ দেখাচ্ছিল মেতেইরা। অভিযোগ, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে সেখানে মৃত্যু হয় বছর 20 এক যুবকের। এরই প্রতিবাদে উন্মত্ত জনতা হামলা চালায় বাবুপাড়ায় বিজেপি ও কংগ্রেসের পার্টি অফিসে। একের পর এক ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর শাসক দলের নেতারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলের বিধায়ক হুমায়ুন কবির আবার এক ধাপ এগিয়ে পুলিশ মন্ত্রী বদলের দাবি তুলেছেন। অভিষেককে এখনই পুলিশ মন্ত্রী করা হোক বলে মন্তব্য করেছেন তিনি। হুমায়ুনের মন্তব্যে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অভিষেক সঠিক সময়ে দায়িত্ব হাতে নেবেন, সেই নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না বলে কড়া বার্তা দিলেন তিনি। একই সুর ধরা পড়েছে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও। কসবায় সুশান্তর ওপর হামলার পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন খোদ ফিরহাদ। মুখ খুলেছিলেন সৌগত রায়ের মতো সাংসদও। তাদের থেকে এক কদম এগিয়ে হুমায়ুন আবার অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি তোলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পুলিশ মন্ত্রীও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হুমায়ুন কি মমতার পরিবর্তে অভিষেককে চাইলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়। কোনো রাজনৈতিক ঘটনা বা কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকারি সম্পত্তি নষ্ট হলে, ভাঙচুর হলে সংশ্লিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতেই হবে। সোমবার একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে কেন যথাযথ আইনি ধারা প্রয়োগ করা হয় না তা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। প্রথমে জুলাই মাসে, পরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রশাসনিক সদর দপ্তর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই পুতিনের ভারতের সফরসূচি ঘোষণা করা হবে। পেঁয়াজ কাটতে গিয়ে নয়, বর্তমানে পেঁয়াজ কিনতে গিয়েও চোখে জল আসছে মধ্যবিত্তের। সবজির বাজারে যেন আগুন, সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। আর সেই তালিকায় শীর্ষে পেঁয়াজ। সেই আগস্ট মাস থেকেই বেড়েই চলেছে পেঁয়াজের দাম। আগে পেঁয়াজ প্রতি কেজি দর ছিল 50 টাকা, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই দাম হয়েছে 70-80 টাকা। রাজ্যের কোনো কোনো জায়গায় তো পেঁয়াজের দাম 100 টাকাও ছুঁয়েছে, যার জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। মণিপুর সহিংসতার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, মণিপুরে পরিস্থিতির উন্নতি হচ্ছে না, আমাদের দাবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সংবাদ সম্মেলনে জয়রাম রমেশ বলেন, 3রা মে থেকে মণিপুর জ্বলছে। প্রধানমন্ত্রী মোদী মণিপুর ছাড়া সব জায়গায় গেলেও মণিপুর যাননি। রমেশ বলেন, আমাদের প্রথম দাবি হলো সংসদ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফর করা উচিত। সেখানে দলগুলোর সাথে দেখা করুন, সামাজিক সংগঠনের সাথে দেখা করুন, ত্রাণ শিবিরে যান। মণিপুরের দলীয় প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করেছেন। একই সঙ্গে আমাদের দ্বিতীয় দাবি হলো মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। তিনি বলেন, এর আগে একজন বিশিষ্ট উপজাতীয় মহিলা গভর্নর ছিলেন, কেন তাকে অপসারণ করা হলো তার মানসিকতার প্রতিফলন। গত 18 মাস ধরে মনে হচ্ছে মণিপুর ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চলে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। কেন স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীর ব্যর্থতার দিকে চোখ বুলিয়ে নিলেন? বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীকে বাঁচাচ্ছেন। রাজ্যে রেশন বিতরণ নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন। বিশেষ করে কেন্দ্রের প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা প্রকল্পের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মতবিরোধ ছিল তীব্র। কিন্তু অবশেষে রাজ্য সরকার কেন্দ্রের শর্ত মেনে নিল এবং প্রধানমন্ত্রীর নাম সহ লোগো দেওয়া ব্যাগ ব্যবহার করে রেশন বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে প্রায় 12,714 কোটি টাকা বকেয়া রয়েছে।
এই টাকা না পাওয়ার কারণে রাজ্য সরকার রেশন বিতরণের সমস্যায় পড়ছিল। আর্থিক টানাপোড়েনের মধ্যে কেন্দ্রের শর্ত মেনে রাজ্য সরকারকে রেশন বিতরণের জন্য প্রধানমন্ত্রীর নাম এবং লোগোযুক্ত ব্যাগ ব্যবহার করার সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।